তো এই পর্বে শুরুতে দেখা যায় উডি একটা প্রোগ্রাম নিয়ে সুজানের ব্যাপার একটা কোম্পানির সাথে ফোনে কথা বলছিল। তো এখানে দেখা যায় সং ডিউটি শেষ করে বাসায় চলে আসে আর টেবিলের উপরে উডির আইডি কার্ডটাকে হাতে নিয়ে দেখে বলে, তোমারও দেখি একই দিনেই জন্মদিন। উডি এটা শুনে বলে, সবসময় সবকিছু নিয়ে ইয়ার্কি করতে কি ভালো লাগে? সং বলে, আরে ইয়ার্কি কই করছি, তুমি বিশ্বাস করছো না তো? সং এরপর নিজের আইডি কার্ডটা বের করে উডিকে দিয়ে বলে, এই দেখো তোমার আর আমার সেম ডেটেই জন্মদিন, ভালোই হলো একই সাথে জন্মদিন পালন করা যাবে। উডি বেশ খুশি হয়, তারপর বলে, হ্যাঁ হোয়াট এ কোইন্সিডেন্স। সং বলে হ্যাঁ। তো পরের দৃশ্যে দেখা যায় সুজান যে সুইংয়ের ফোনে কথা বলা শুনে ফেলেছিল তার জন্য উল্টো সুইংকে শায়েস্তা করার সে প্ল্যান করতে থাকে। কারণ সুইং ফোনে বলছিল, আমি সুজানকে ততক্ষণ পর্যন্ত জ্বালাবো যতক্ষণ না আমার ভাইয়ের সাথে ব্রেকআপ করবে। এটাই আসলে সুজানের রাগ বাড়িয়ে দিয়েছে, কারণ সুজান এত কিছু করলো তাও মন পাচ্ছে না এই বাচ্চা মেয়েটার। এটা সুজানের ইগোতে লেগেছে। এরপর সুজান আবারও রুমে এসে সোফায় বসে পড়ে আর অন্যদিকে সুজাওয়ে তার দলের সাথে স্টেজের দিকে যাচ্ছিল। তখন একজন সুজাওয়েকে জিজ্ঞেস করে, তুমি আজ যে নতুন গানটা গাইবে তার কোনো বিশেষত্ব আছে কিনা? সুজাওয়ে বলে, গানটা আমি স্পেশাল কাউকে ডেডিকেটেড করে গাইতে চাই। এরপর এদিকে সুইং কথা বলা শেষ করে রুমে আসলে সুজান বলে, তোমাকে তো সুজাওয়ের সাথে দেখা করিয়ে দিয়েছি, এখন বাসায় চলো। কিন্তু এখানে সুইং তো মন খারাপ করে ফেলে আর বলে, আমি তো এখনো কনসার্টই দেখতে পেলাম না, গান শুনতে পারলাম না, এখন কি করে ফিরে যাই? সুজান অভিনয় শুরু করে যে তার খুবই শরীর খারাপ লাগছে, সে তো থাকতে পারবে না। সুইং চাইলে থাকতে পারে, কিন্তু এরপর সিকিউরিটি গার্ড সুইংকে বিনা পারমিশনে প্রবেশকারী হিসেবে ধরে নিয়ে গেলে সুজান কিন্তু এর জন্য দায়ী নয়। এই বলে সুজান বের হয়ে যাবে, তখন সুইং ডেকে বলে, আচ্ছা যাই হোক, নিয়ে যখন এসেছো তখন কনসার্ট অন্তত দেখতে দাও, আর না হলে আমাকে টিকিটটা দিয়ে দাও, আমিই দেখব। সুজান বলে, টিকিট যেন কই রেখেছি মনে পড়ছে না। সুইং এবার কাঁদো কাঁদো হয়ে বলে, তুমি টিকিট হারিয়ে ফেলেছো? সুজান বলে, হয়তো, আর এখন তো আর এটার দরকার নেই, চলো যাওয়া যাক। সুইং এবার চিৎকার করে বলে, সুজান বেই, তুমি আমার সাথে মজা করছো? সুজান বলে, হ্যাঁ, তুমি আমাকে টিচ করতে পারো, আমি পারি না নাকি? সুইং এবার চেতে গিয়ে বলে, তুমি আমার ফোনে কথা আড়ি পেতে শুনে ফেলেছ? সুজান বলে, আমি আড়ি পেতে শুনিনি, এটা একটা অ্যাক্সিডেন্টাল, কিন্তু আমার আড়ি পাতা যদি অন্যায় হয়, তুমি যে আমার আর তোমার ভাইয়ের কথা অনেকবার আড়ি পেতে শুনেছ সেটা তাহলে কি? আর সুজাওয়ের কাছে তোমার একটা ভালো ইমেজ আছে, এখন সুজাওয়ে যদি জানতে পারে তোমার স্বভাব এমন, তাহলে তোমার ইমেজের কি হাল হবে একবার ভেবে দেখেছ? সুইং তো এবার আরো রেগে ফুলে যায় আর মুখ ঘুরিয়ে বলে, তুমি খুবই খারাপ। সুজান বলে, আমি খারাপ? মিস জো, একবার চিন্তা করে দেখো পিচ্ছি মেয়ে, আমাদের পরিচয় শুরু থেকে আমি কি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, কিংবা তোমার করা প্রতিটা কাজের জন্য পাল্টা প্রতিশোধ নিয়েছি? আমি তোমার ভাইয়ের জন্য তোমার প্রতি এক প্রকার না দেখার মতো দোষগুলোকে মেনে নিয়েছি, কিন্তু ছোট বোন ভেবে দেখো, আমি সুজান বেই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি অনেক বছর। যদি আমি নিজের জন্য লড়াই করতে, প্রতিঘাত করতে না পারতাম, আমি কি আমার এই পজিশন ধরে রাখতে পারতাম? আর আমি তোমার ব্যাপারে কিছুই করতে চাই না, কিন্তু একবার ভেবে দেখো তো ছোট বোন, যদি আমি প্রতিঘাত শুরু করি তুমি কি টিকতে পারবে? আর তুমি কি এখন এরকম করা চালিয়ে যেতে চাও আমার সাথে? এভাবে কথা বলতে বলতে সুইং ঘাবড়ে গিয়ে সোফায় বসে পড়ে। এরপর সুইং জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সুজাওয়েকে বলে দেবে যে আমি এরকম? কথা শেষ না হতেই সুজান বলে, হ্যাঁ বলবো। এখানে সুইংও বলে, আমিও ভাইয়াকে বলে দেব। সুজান বলে, ওকে বলে দাও, কি বলবে? আজ যা ফোনে বলেছিলে, নাকি এতদিন আমার সাথে যা যা করেছো সেগুলো? সুইং তো এবার কান্না শুরু করে দেয়। সুজান ঘাবড়ে যায় আর বলে, আরে কান্না কেন করছো, আমি তো তোমাকে জাস্ট ভয় দেখাতে চেয়েছিলাম। সুজান টিস্যু নিয়ে চোখ মুখ মুছিয়ে দেয়, তাও সুইং কান্না করতেই থাকে। এই জন্য সুজান বলে, এখনই তো কেমন অ্যাগ্রেসিভ ছিলে, এখন আবার কান্নাকাটি করছো? এত সফট হার্ট নাকি তোমার? কান্না থামাও। সুজান তো এরপর টিস্যু দিয়ে তার মুখটাই চেপে ধরে, সুইং এর মুখে টিস্যু গুজেও দেয় আর তাকে চুপ করায়। সুইং তাও কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার সাথে এত অন্যায় আচরণ করেছি, তুমি কি আমাকে একটু ঘৃণা করো না? তুমি কেন শুধু শুধু আমাকে ভয় দেখাবে যদি কিছু না করো? সুজান তখন পাশে বসে বলে, আমি তোমাকে জাস্ট ভয় দেখাতে চেয়েছিলাম, কারণ আমার আর তোমার ভাইয়ের মাঝে তুমি সব সময় কোথা থেকে যেন এসে পড়ো, আমি জাস্ট বিরক্ত এটার উপর। সুইং তখন জিজ্ঞেস করে, তুমি কি চাও তাহলে? সুজান একটু ভাব নিয়ে বলে, আমি কি চাই? আচ্ছা, সুজাওয়ে না বলে গেল তার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে। সুইং তো খুশি হয়ে বলে, তুমি কি আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেবে? সুজান বলে, আমি দিতে পারি, তুমি আমার বোন, সুজাওয়েকে বললে আমার কথা ফেলতে পারবে না আশা করি। সুইং জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এটা করবে?
সুজান বলে আমি করতে পারি, তবে তোমাকে প্রমিস করতে হবে। সুইং জিজ্ঞেস করে কি প্রমিস। তখন সুজান বলে সুইংকে কঠোর পরিশ্রম করতে হবে, যেন সুজানকে কেউ না বলে স্বজনপ্রীতি করেছে, আর সুজাওও যেন এ নিয়ে বিপদে না পড়ে যায়। এই সহজ শর্তে সুইং রাজি হয়ে যায়। এরপর সুজানের কল আসে। শিওন কল করেছিল। ফোন রিসিভ করে সুজান বলে হ্যালো হানি, কি অবস্থা? শিওন জানায় সে রেস্টুরেন্ট বুক করেছে, লোকেশন সেন্ড করে দেবে। সুজান যেন সোজা প্রাইভেট রুমে চলে আসে। সুজান বলে আমি চুপি চুপি চলে আসবো। শিওন এবার সুইং এর ব্যাপারে জিজ্ঞেস করে। সুজান বলে সুইং কনসার্ট দেখার জন্য অপেক্ষা করছে, আমাদের সাথে যাবে না। সুজান যদিও আস্তে আস্তে কথাটা বলে, কিন্তু সুইং এই কথাটা শুনে অনেক খুশি হয়। এরপর ফোন রেখে সুজান বলে আমার মনে হয় আমি থাকতে পারবো না। এরপর সুজান ব্যাগ থেকে টিকিট বের করে সুইংকে দিয়ে দেয়। সুইং তো এতে বিশাল খুশি। একটা বাচ্চা চকলেট চিপস বা বেলুন খেলনা পেলে যেমন খুশি হয়, সে ঠিক তেমনই বা তার থেকেও বেশি খুশি হয়ে যায়। এরপর সুজানকে জিজ্ঞেস করে তুমি যাবে না? সুজান বলে কনসার্ট থেকে তোমার ভাইয়া বেশি ইম্পর্টেন্ট। এরপর দুজন দুজনকে বিদায় জানায়। পরের দৃশ্যে দেখা যায় স্টেজের বাইরে সুজাওয়ে তার দল নিয়ে অপেক্ষা করছিল। তখন ইভেন্টে ম্যানেজার এসে বলে একটু সমস্যা হয়েছে, দেরি করে অনুষ্ঠান শুরু করতে হবে। সুজাওয়ে জিজ্ঞেস করে সমস্যা কি গুরুতর কিনা, কিন্তু ম্যানেজার এখানে বলে সে দ্রুতই ঠিক করে ফেলবে। সুজাওয়ে তখন দল নিয়ে আবারও মেকআপ রুমে ফিরে যাবার প্ল্যান করে। সবাইকে নিয়ে যখন সুজাওয়ে ফিরে আসে, তখন সে জানে একা। সুইংকে দেখে সুজাওয়ে জিজ্ঞেস করে তুমি একা কেন? সুজান কোথায়? সুইং জানায় জরুরি কাজে বাইরে গেছে। তখন সুজাওয়ে জানতে চায় কখন আসতে পারে। সুইং আমতা আমতা করে বলে মনে হয় না আজ আসতে পারবে। সুজাওয়ে বলে আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, সিটে গিয়ে বসো। সুইং তো আনন্দে সুজাওয়েকে শুভকামনা দিয়ে চলে যায়। সুজাওয়ে তার টিম মেম্বারকে বলে শেষের গানটা ক্যান্সেল হবে, আজ নয়, কারণ যে জন্য গাইতে চেয়েছিলাম তা আর হবে না। সুজাওয়ের মন খারাপ হয়। বোঝায় যায় তার স্পেশাল পার্সন সুজান, যার জন্য স্পেশাল গানটা আসলে সে গাইতে চেয়েছিল। এরপর সুজানকে দেখা যায় রেস্টুরেন্টের ভিআইপি রুমে চলে এসেছে। শিওন আগে থেকেই অপেক্ষা করছিল। সুজান এসে বলে হানি, তুমি কি অনেকক্ষণ অপেক্ষা করছিলে? শিওন বলে বেশিক্ষণ না। এরপর চেয়ার টেনে সুজানকে বসতে হেল্প করে, একদমই রানীর মতো। এরপর শিওন মেনু কার্ড এগিয়ে বলে খিদে তো পেয়েছে নিশ্চয়ই, নাও অর্ডার দাও। সুজান তখন শিওনকেই অর্ডার দিতে বলে। এরপর জিজ্ঞেস করে শিওন কি প্রায় এখানে আসে কিনা। শিওন বলে না না, আমি তেমন আসি না, তবে এটা মেম্বার বেসড রেস্টুরেন্ট, তাই এরকম নীরব আলাদা আলাদা সিস্টেম। সুজান বলে ও আচ্ছা, আমি তো একটু আগে প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। শিওন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়নি তো? সুজান জানায় না, তেমন সমস্যা হয়নি। যাকে একটু আগে দেখে আসলাম সে একজন ইনভেস্টমেন্ট কোম্পানির মালিক, যে 2 বছর ধরে ফিল্ম টেলিভিশন ইন্ডাস্ট্রি নিয়ে ইন্টারেস্টেড, তাই তাকে একটু ম্যানেজ করে আসতে হলো আর কি। এরপর দেখা যায় মিস্টার ওয়াং হুট করে শাও লিওকে নিয়ে রুমে ঢুকে পড়ে। শিওন তো চরম বিরক্ত হয়। মিস্টার ওয়াং বলে আরে মিস সুজান, তুমি এখানে? শাও লিও আমাকে বলল তুমি নাকি এসেছো, আমি তো বিশ্বাসই করতে পারিনি। সুজান তেল দিয়ে বলে তাই নাকি? মিস্টার ওয়াং বলে আমি 1 বছর ধরে তোমার সাথে কাজ করতে চাচ্ছি, কিন্তু তুমি তো সব সময় ব্যস্ত থাকো, দেখাই পাওয়া যায় না, চলো একটা ছবি তুলি। এরপর ফোন বের করে মিস্টার ওয়াং সেটা শিওনের হাতে দিতে দিতে বলে এই যে একটা ছবি তুলে দাও আমাদের। কিন্তু শিওনের অ্যাটিটিউড দেখে কথা ফিরিয়ে নিয়ে শাও লিওকে ছবি তোলার দায়িত্ব দেওয়া হয়। এরপর ছবি তোলা হলে সেটা দেখছিল। তখন সুজান আস্তে করে শিওনকে শান্ত থাকতে বলে, কারণ বোঝাই যাচ্ছে শিওন রাগে আর জেলাসিতে জ্বলছে। এরপর মিস্টার ওয়াং বলে সুজান, আমি একটা পার্টি দিয়েছি, একসাথে কি ড্রিঙ্কস করতে পারি আমরা? আর স্পেশাল রোল তো আছেই। এবার শিওন আর নিতে পারে না। সুজানকে পিছিয়ে দিয়ে নিজে এগিয়ে গিয়ে বলে বুঝে শুনে কথা বলছেন তো? মিস্টার ওয়াং এসে শিওনের ঘাড়ে হাত দিয়ে কিছু বলতে যাবার আগেই শিওন তাকে হাত নামাতে বলে। আর কিছু বলার আগে শিওন সোজা ওয়েটারকে ডাক দেয়। ওয়েটার এসে জিজ্ঞেস করে মিস্টার ঝো, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? শিওন বলে আমি তো জানতাম এটা প্রাইভেট রুম, আর কেউ আমার প্রাইভেট রুমে জোর করে ঢুকে পড়েছে, আপনাদের এই ব্যাপারে নিয়ম কি? ওয়েটার বলে মিস্টার ওয়াং, আপনাদের টেবিল লবিতে বুক করা, প্লিজ সেখানে যান। শাও লিও রেগে বলে আমাদের ছোট করে দেখার মানে কি? আপনারা যে বললেন প্রাইভেট রুম নেই। ওয়েটার বলে মিস্টার ঝো আমাদের ভিআইপি কাস্টমার, আর তার প্রায়োরিটি আমাদের কাছে অনেক আগে। মিস্টার ওয়াং তখন শাও লিওকে শান্ত হতে বলে, কারণ রেস্টুরেন্টের রুল সম্পর্কে মিস্টার ওয়াং জানে। এরপর মিস্টার ওয়াং বের হয়ে যায়। যাবার সময় আবার সুজানকে আবারও দেখা হবে বলে যায়। বেরিয়ে যাওয়ার সময় শাও লিও তো মিস্টার ওয়াং এর সাথে তর্ক করে এমন করার জন্য, কিন্তু মিস্টার ওয়াং বলে ভিআইপি মেম্বারশিপদের আলাদা মূল্যায়ন, তাই জ্ঞানজাম করে লাভ নেই, এটা বিজনেসেরই অংশ। এদিকে সুজান বলে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এবার বুঝি তোমরা মারামারি শুরু করে দেবে, কিন্তু হানি একটা কথা, আমি তোমার এই রিয়াকশন প্রথম দেখলাম। শিওন বলে একজন আমার ফিয়ন্সিকে ড্রিঙ্কস অফার করছে আমার সামনে, আর আমি রিয়াকশন দেখাবো না,
এরপর সুজান সরি বলে, আরও বলে আমি একজন স্টার বলে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হবে শিওনকে, তাই সবকিছু যেন সিরিয়াসলি না নেয়। এরপর হাতে হাত রেখে সুজান বলে আমি চেষ্টা করব এসব থেকে তোমাকে দূরে রাখার, আর এসব নিয়ে তুমিও বেশি ভাববে না। শিওন বলে আচ্ছা দেখা যাবে। এরপর তো সুজান প্রশংসা করে বলে এখন তো তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছিল, পুরাই পাওয়ারফুল বয়ফ্রেন্ড টাইপ। শিওন কিছুটা লজ্জা পেয়ে যায় আর খাবার অর্ডার করতে বলে। সুজান বলে হ্যাঁ খিদে পেয়েছে, খাবারটা এখন অর্ডার দেওয়া যাক। এদিকে উডির সাথে একই ফ্ল্যাটে থাকতে সে সং পড়েছে বিপদে। নিজের মতো এলোমেলো করে জিনিস রাখতে পারছে না, শব্দ করে খেতে পারছে না, এমনকি গিটার বাজিয়ে বেসুরো গান গাইতেও পারছে না। সবসময় উডি চোখ গরম করছে, বকা দিচ্ছে। এরপর দেখা যায় সুজান আর শিওন সোফায় বসেছিল, তখন সুইং এসে বলে আমি এসে গেছি ভাইয়া। শিওন উঠতেই যায় কিন্তু সুজান তাকে থামিয়ে দেয়। সুইং এর সাথে সুজান কথা বলে কনসার্ট কেমন লাগলো জিজ্ঞেস করে। সুইং তো বেশ খুশি, কনসার্ট সেই রকম আনন্দ দিচ্ছিল, গানগুলো অনেক সুন্দর ছিল, পরিবেশ অনেক সুন্দর, কিন্তু সুজাওয়ের মাঝে মাঝে মুড অফ হয়ে যাচ্ছিল। এর মাঝে এই দুজনের এত ক্লোজ হতে দেখে শিওন জিজ্ঞেস করে তা তুমি সুজাওয়ের কনসার্টে ছিলে এত রাতে? সুইং হ্যাঁ বলে সুজানকে গান শোনাতে যায়, যা যা শুনে এসেছে সেইগুলো আর কি। কিন্তু শিওন বলে রাত অনেক হয়েছে, এখন ঘুমাতে যাও সব। কি আর করা, সবাই যে যার মতো গুড নাইট বলে ঘুমাতে চলে যায়। পরের দিন সুজান আর উডি নিউ কোম্পানির কন্ট্রাক্ট সাইন করতে যায়। যখন কন্ট্রাক্ট পড়ার জন্য সুজানকে দেওয়া হয় তখন সেখানে পড়ে দেখে কন্ট্রাক্ট চলাকালীন সুজানকে সিঙ্গেল থাকতে হবে, আর কোনো গুজব বা পাবলিক ডেট ছবি যেন না আসে। এটা পরে সুজান মুখ ঢেকে উডির সাথে আলাপ করতে থাকে। উডি বলে আগে সই তো করো, পরে দেখা যাবে। ম্যানেজার তখন জিজ্ঞেস করে কোনো সমস্যা কিনা। সুজান কিছু না বলে সই করে দেয়। এরপর গাড়িতে যাবার সময় মন খারাপ করে থাকে। এরপর উডিকে বলে আমি এঙ্গেজড, সেখানে আমি কিভাবে সিঙ্গেল থাকা শর্তে সই করতে পারি? উডি বলে একটা বছরের ব্যাপার, একটা বছর তোমার ফিয়ান্সির ব্যাপারটা লুকিয়ে রাখবে, আর কোম্পানি তোমাকে সাকসেস হতে অনেক কিছুই দেবে, তাই তোমাকেও কোম্পানির কিছু শর্ত মেনে নিতেই হবে। আর দুদিনের মধ্যে প্রমোশনাল ফটোশুট হবে, প্লিজ এতে আবার ঝামেলা করো না। সুজান বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম। পরের দৃশ্যে দেখা যায় শিওন তার রুমে কাজ করছিল। সং এসে আস্তে আস্তে উদাস ক্লান্ত মনে সোফায় শরীর এলিয়ে দেয়। শিওন এই ভাব দেখে বলে কাল তো বেশ চনমনে মনে হচ্ছিল, আজ এত উদাস কেন? সং বলে সে এক লম্বা কাহিনী। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সং আসলে উডির সাথে রোমান্টিক হতে গিয়েছিল, কিন্তু উডি তাকে কাজের তাড়া দিয়ে সরিয়ে দেয়, এমনকি বেসুরো গলায় গিটার বাজিয়ে গানও গাইতে শুরু করে। উডি এবার অনেক রেগে যায়, তাই সং উঠে এবার চলে যায়। সিন বর্তমানে আসে। এসব কথা সং না বলে শিওনকে জিজ্ঞেস করে আচ্ছা দুইটা মানুষ যদি একই সাথে থাকে তাহলে তাদের মধ্যে কি ঝামেলা হতে পারে? শিওনের হাত কিছু সময়ের জন্য থেমে যায়, পরে আবারও কাজ চালু রাখে, কিন্তু কোনো উত্তর দেয় না। সং উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর আমরা সুজান আর শিওনকে একটা শপিং মলে দেখতে পাই, যেখানে শিওন একটা আইসক্রিম শপে দাঁড়িয়েছিল। সুজান তার জন্য আইসক্রিম কিনে দিতে বলে, কিন্তু শিওন বলে আমার জন্য শুধু। আইসক্রিম যখন রেডি হচ্ছে সুজান একদম বাচ্চাদের মতো তাকিয়ে থাকে, এটা শিওন বেশ এনজয় করে। এরপর আইসক্রিম নিয়ে তারা চলে আসে। তখন সুজান বলে তুমি তো আইসক্রিম খাও না, আমার জন্য আইসক্রিম কিনেছো, এটা বললেই পারো। কিন্তু শিওন সত্যি আইসক্রিম খেতে শুরু করে। সুজান তো অভিমান করে বলে সত্যি তোমার জন্য কিনলে? শিওন আইসক্রিম এগিয়ে দিয়ে বলে আমি জাস্ট দেখলাম কেমন খেতে। এরপর সুজান বলে আমরা একসাথে খাই চলো। সিন শিফট হয় সুজাওয়ের কাছে। সে তখন গিটার নিয়ে প্র্যাকটিস করে গান করছিল। তখন একটা কল আসে আর ওপাশ থেকে জানানো হয় সাইট রেডি হয়ে গেছে। সুজাওয়ে বলে ধন্যবাদ, আর কিছু ফুলের ব্যবস্থা করলে ভালো হয়, গোলাপ ফুল হলেই হবে। অন্যদিকে জিটং জিমে প্র্যাকটিস করতে করতে অ্যাসিস্ট্যান্ট কল করে জানায় তাদের রিহার্সেল রুম নাকি সুজাওয়ে বুকড করেছে। জিটং জিজ্ঞেস করে তা কি করে সম্ভব, কোম্পানি এত বড় দ্বন্দ্ব সৃষ্টি করতে পারলো কি করে? অ্যাসিস্ট্যান্ট জানায় সুজাওয়ে পার্সোনালভাবে বুকিং করেছে, কোম্পানি হয়তো সেভাবে জানে। জিটং বলে তাহলে কোনো স্পেশাল ইভেন্ট আছে হয়তো, ব্যাপার না, আমরা প্র্যাকটিসের দিন পাল্টে নেব, কারণ সুজাওয়ের ইভেন্টটা হচ্ছে মেইন, আমরা তো এত পপুলার না, তাই সময় চেঞ্জ হলেও সমস্যা নেই। এরপর আমরা সুজান আর শিওনকে ভূতের মুভি দেখতে দেখি, যেখানে সুজান বলে এ কেমন হরর মুভি, কোনো ভয়ই তো পাচ্ছি না, কিন্তু কিছু সময় পরেই ভয় পেয়ে একদম শিওনের কোলে উঠে যায়। এরপর চোখ বন্ধ করে জিজ্ঞেস করে ভূত গেছে কিনা। শিওন তো এখানে সেই মজা পাচ্ছিল। পরের দিন সুজানের প্রমোশনাল ফটোশুট হয়। সুন্দর সুন্দর অনেকগুলো ছবি তোলার পর ক্যামেরাম্যান তাকে কিছু সময় ব্রেক দেয়। তখন সুজানের কল আসে সুজাওয়ের কাছ থেকে। সুজাওয়ে বলে আমার তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, সন্ধ্যায় ফ্রি আছো? সুজান জানতে চায় কি নিয়ে কথা বলবে, কিন্তু সুজাওয়ে দেখা করে বলবে জানায়। সন্ধ্যায় সুজান সেই লোকেশনে চলে আসে। সুজাওয়েকে জিজ্ঞেস করে থিয়েটারে কেন ডেকেছো, কোনো শো আছে নাকি? তারপর সুজাওয়ে আর সুজান ভেতরে যায়।
যেতে যেতে সুজান অ্যাসিস্ট্যান্ট নেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে শিওর হয়। এরপর সে সুইংকে সাজেস্ট করে, আর সুজাও এখানে কথা ফেলতে পারে না, সেও রাজি হয়ে যায়। কিন্তু ভেতরে গিয়ে সুজান দেখে অনেক অন্ধকার, আর কেউই নেই। সুজান বলে থিয়েটার তো ফাঁকা, কেউই তো নেই। সুজাও তখন সুজানকে বসতে বলে সামনে যায়। এদিকে জিটং আর তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে দেখার জন্য যে রিহার্সেল ক্যান্সেল করে কি এমন মহান কাজ করছে সুজাওয়ে। কিন্তু ঢোকার সময় জিটংকে আটকানোর চেষ্টা করা হয়, তবে জিটং তো দেখেই ছাড়বে, তাই জোর করেই এক প্রকার ঢুকে যায়। অন্যদিকে সুজানকে আসনে বসে স্টেজে সুজাওয়ে বলে, আমি তোমাকে উদ্দেশ্য করে একটা স্পেশাল গান লিখেছিলাম যা তোমাকে শোনাতে চাই। সুজাওয়ে গান শুরু করে, আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজান আর সুজাওয়ের স্মৃতিগুলো। গান শেষ হলে সুজান হাততালি দেয়। এরপর সুজাওয়ে একটা ফুলের তোড়া এনে সুজানকে অফার করে আর বলে, তুমি আমার জন্য একজন স্পেশাল পার্সন। আমি এই ইন্ডাস্ট্রিতে শুরু থেকে অনেক কিছুই বুঝতে পারতাম না, জানতাম না। তুমি অনেক কিছুই হেল্প করেছো, কেয়ার করেছো, সঠিক রাস্তা দেখিয়েছো। সুজান বলে, আমাকে এত স্পেশাল করে দেখার কিছু নেই। জিটং পেছনে সারিতে বসে এসব কিছু দেখছিল। সুজাওয়ে আবারও বলে, সব সময় তুমি আমাকে কেয়ার করেছো, প্রোটেক্ট করেছো, এবার আমিও তোমাকে প্রোটেক্ট করতে চাই, আমাকে একটা সুযোগ দাও। সুজান বুঝতে পারে এটা প্রপোজ করছে, তাই বলে, দেখো, এই প্রোটেক্ট করা, কেয়ার করা মানেই যে একজন নারী পুরুষের মাঝে রিলেশনশিপ হতে পারে এমন না। আমি তোমাকে ছোট ভাই, জুনিয়র পার্টনার হিসেবে দেখি, এর বেশি কিছু না। যেমন তুমি আমায় বোনের মতো দেখো, তাই তুমি যেটা চাইছো সেটা সম্ভব না। এই বলে সুজান চলে আসছিল, তখন সুজাওয়ে আবারও ডেকে বলে, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? সুজান বলে, না, যায় না। সুজাও কারণ জিজ্ঞেস করলে ফিয়ন্সির ব্যাপারটা সে জানিয়ে দেয়। সুজাওয়ে জিজ্ঞেস করে, ডাক্তার ঝোকি সেই ফিয়ন্সি কিনা, আর তাকে কেন ভালোবাসে। এরপর সুজান বলতে শুরু করে শিওনের প্রফেশনাল সিরিয়াসনেস, দক্ষতা, তার হ্যান্ডসাম স্মার্টনেস, আমার প্রতি তার কেয়ার, যত্ন, প্রোটেক্ট করার ধরন, যখন আমার খুব প্রয়োজন তখন পাশে পাওয়া, সব মিলিয়ে একজন পারফেক্ট মানুষ। তার সবকিছুর জন্যই তাকে আমি ভালোবাসি। সুজাওয়ে শুধু বলে, ও বুঝতে পেরেছি। সুজান বলে, এই কথাগুলো শোনার পর আমার প্রতি তোমার ফিলিংস নাও থাকতে পারে, তবে আমি আশা করি তুমিও তোমার ভালোবাসার মানুষ খুঁজে পাবে। এই বলে সে বেরিয়ে আসে। সুজান বেরিয়ে যাওয়ার পর জিটং সেখানে হাজির হয় সুজাওয়ের সাথে কথা বলতে। সুজাওয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো, আর তুমি আমাদের সব কথা শুনেছ? জিটং জিজ্ঞেস করে, তাহলে সুজানের জন্য সবকিছু, আমাকে অ্যাভয়েড করতে, ইগনোর করতে? সুজাওয়ে বলে, তোমার আমার সম্পর্কে সুজানের কোনো হাত নেই, আমাদের মধ্যে এমনিতেই কিছু হবে না। জিটং বলে, সুজান তোমাকে ভালোবাসে না, তার মনে তুমি নেই, অন্য কেউ আছে, কিন্তু আমার মনে তুমি আছো। আমাকে কেন সুযোগ দিচ্ছ না? সুজাও এখানে বিরক্ত করতে না বলার অনুরোধ করে। এরপর সে চলে যায়। জিটং এখানে কাঁদতে কাঁদতে বসে পড়ে। এরপর ফোন থেকে একটা ভিডিও বের করে। এই ভিডিও সেই অনুষ্ঠানের দিন হুট করেই করে ফেলেছিল, যেখানে উডি আর সুজান মিলে শিওন সম্পর্কে কথা বলছিল। এখানে সুজানের পুরো প্ল্যান, যেমন প্রেমের জালে জড়িয়ে ধোঁকা দিতে চাও থেকে শুরু করে কি কি প্ল্যান সে করেছিল, সবই উঠে আসে। তবে এরপর সুজান যে সিরিয়াস এই ব্যাপারে সেটাও বলে। তাই উডি বলে, কাজ করা আর ভালোবাসা যেন গুলিয়ে না ফেলা হয়, ভালোবাসা যেন কাজের ক্ষতি না করে। এইসব কথা জিটং এর ভিডিওতে ছিল। জিটং এবার বলে, সুজান, তোমার জন্য অনেক কঠিন সময় পার করেছি, তোমাকে তো একটা শাস্তি দিতেই হয়। এদিকে রাস্তায় যেতে যেতে সুজান উডিকে সুজাওয়ের প্রপোজের ব্যাপারে বলে। এই যে থিয়েটার বুক করে গান শুনিয়ে ফুল দিয়ে প্রপোজ করেছে, এইসব কিছু আর কি। কিন্তু সুজান সরাসরি রিজেক্ট করে দিয়েছে। উডি বলে, বেচারার জীবনের এই প্রথম রিজেকশন, মনে হয় অনেক কষ্ট পেয়েছে। সুজান তো আবারও তার এখানে তার হানি নিয়ে গল্প করা শুরু করে দেয়। আর এটা দেখে উডি বলে, কাল লাইভ আছে, মনে করে লাইভটা করো কিন্তু। পরের দিন সুজান লাইভ অনুষ্ঠান শুরু করে দেয় আর স্কিন কেয়ার প্রোডাক্ট প্রমোশন করতে থাকে। উডি লাইভ দেখছিল, এদিকে সুজানের মা বাবাও লাইভ দেখছিল আর নিজেদের মেয়ে কার মতো হয়েছে এই নিয়ে তর্ক করছিল। সব ফ্যান ফলোয়ার অনেক লাইক কমেন্টও করছিল, কিন্তু এর মধ্যেই শিওন পেছন থেকে হেঁটে যায়। এটা দেখে সবাই খটকা খায়। সুজানের মা অবাক, এই ছেলেকে গেল, উডি তো পারলে খেয়েই ফেলবে। অনেকেই কমেন্ট করছে দেখে সুজান বুঝতে পারে না কি হলো, কিন্তু পেছনে ফিরে শিওনকে দেখে সবাই বুঝতে পারে। এবার সে চিন্তায় পড়ে যায় যে কি করবে, সত্যি বলবে নাকি বলবে না, কিভাবে ট্যাকেল দেবে। সত্যি বললে উডি মেরে ফেলবে, তাই সুজান প্ল্যান করে শিওনকে ড্রাইভার পরিচয় দেয়। এতে শিওন মনে মনে প্রচুর বিব্রত আর বিরক্ত হয়, কিন্তু মুখে প্রকাশ করে না। এরপর সোজা ঘরে চলে যায়। সুজান লাইভ শেষ করে কথা বলতে গিয়ে দেখে শিওন বের হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলে বলে হাসপাতালে যাচ্ছে, কিন্তু সুজান ভাবে আজ তো তার ডে অফ ছিল, হাসপাতালে তাহলে কেন যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই হাসপাতালে গিয়ে শিওন রুক্ষ মেজাজে ঢুকে হেঁটে যায়। নার্সেরাও বুঝতে পারে যে এ যেন ঝড়ের আগে কালো মেঘের ছায়া। তারা বলে আজ তো ডাক্তার সঙ্গে ডিউটি ছিল। শিওন ফাইল চেক করতে করতে তার কেবিনে ঢোকে।
সং দেখা মাত্রই ছুটে চলে আসে আর জিজ্ঞেস করে তুমি কেন আসলে? আজ আমার ডিউটি তো। শিওন বলে আজ ছুটি নিয়ে নাও। সং মজা করে বলে তোমার কি পিরিয়ড হয়েছে নাকি হবু ভাবি তাড়িয়ে দিয়েছে? শিওন বলে তোমার ছুটি লাগবে কি না। সং দ্রুত চলে যাওয়ার তাড়া করে, কিন্তু যেতে যেতেও জিজ্ঞেস করে তুমি কি আসলে ঠিক আছো? শিওনের রাগী চেহারা দেখে আর কিছুই সে বলতে পারে না, সে চলে যায়। এরপর হঠাৎ শিওনের ফোনে একটা মেসেজ আসে, যেটা দেখে শিওন কিছুটা চিন্তায় পড়ে যায়। কি ছিল সেই মেসেজে, আর সুজান কি বুঝতে পারবে শিওনের রাগের কারণ? আর এদিকে জিটং কি প্ল্যান করছে? এই প্রশ্নের উত্তর পেতে পরবর্তী পর্বে আমাদের সাথেই থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।